সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, এসব বিষয়ে শুধু তিনি আমাদের জন্য অনুসরণীয় ছিলেন না, বরং তিনি পারিবারিক জীবন কিভাবে সুন্দর হয়, একটি পরিবার কিভাবে জান্নাতের একটি টুকরা হয়, পরিবারে কিভাবে শান্তি আসে, পারিবারিক জীবনেও তিনি আমাদের জন্য আইকন, অনুসরণীয় মডেল ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কর্তৃক সার্টিফিকেট, আল্লাহ বলেন, হে রাসূল, নিশ্চয় আপনি মহান উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। তার বাড়ি কাদামাটি, খেজুর গাছের ছাউনি, ছোট্ট একটি খুপড়ি ঘর ছিল, কিন্তু সেই বাড়িতে ভালোবাসা, হৃদ্যতা, পরস্পরের প্রতি মহব্বত সেটি পূর্ণাঙ্গ মাত্রায় ছিল। এজন্য তিনি বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। আমরা সেই বিষয়গুলো ইনশাআল্লাহ অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলার এবং আমল করার তৌফিক দান করুন। আমাদের ঘর যদি সুন্দর হয়, পরিবার সুন্দর হবে, আমাদের ফ্যামিলি সুন্দর হয়ে গেলে সমাজ সুন্দর হবে, সমাজ সুন্দর হলে বাকি সবই সুন্দর হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম যে কাজটি করতেন, ঘরে প্রবেশের সময় তিনি সালাম দিয়ে প্রবেশ করতেন। আমরা মোটামুটি 5 থেকে 7টি কাজ আপনাদেরকে দেব। এই কাজগুলো কন্টিনিউ একটা মাস করবেন। আশা করা যায় আপনার ঘর, আপনার বাড়ি নববী আদরে গড়ে উঠবে এবং সেখানে শতভাগ শান্তি এবং প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে ইনশাআল্লাহ। প্রথম যে কাজ, তিনি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতেন। আমাদের এক ভাই বলেছেন, সে একটা মজা সালাম দিতে, বাড়িতে ঢোকার সময় সালাম দিতে মজা লাগে। তিনি দুঃখজনক ব্যাপার। সালাম হচ্ছে আল্লাহ তাআলা সূরা নূর আয়াত নম্বর 61 বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিনাল্লাহি তাইয়্যিবাতাম মুবারাকা। আল্লাহ বলেছেন, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে, যদি কেউ বাড়িতে নাই, তুমি জানো বাড়িতে কেউ নাই, তারপরেও তুমি সালাম দিয়ে প্রবেশ করবে, বাড়িতে সালাম, এটি তোমার আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত, বরকত এবং প্রশান্তির কারণ হবে। প্রথম কর্মসূচি আমরা নেব ইনশাআল্লাহ। জুমা থেকে যখন বাড়িতে যাব, বাড়িতে কেউ নাই, তারপর আমরা সালাম দিয়ে প্রবেশ করব। আমরা কি চাই না আমাদের বাড়িতে শান্তি আসুক? আমরা কি চাই না আমাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হোক? এটি একটি বড় মাধ্যম শান্তি চাওয়া আল্লাহ তাআলার কাছে, শান্তি দাতার কাছে। এই প্রথম কাজটি করব। দ্বিতীয় কাজ, এটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তিনি খুব সাধারণ জীবন যাপন করতেন এবং তিনি তার পরিবারকে অল্পে তুষ্ট থাকতে পরামর্শ দিতেন লাগাতার, একদিন না। তিনি মাঝে মাঝে স্মরণ করে দিতেন যে আমাদের পরকাল প্রধান, দুনিয়া কিচ্ছু নয়। এই কথা পরিবারকে মাঝে মাঝে স্মরণ করতেন। আপনারা জানেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের পড়ার মতো একটি স্বর্ণের গহনা ছিল না। বাইরে কোথাও গেলে স্বর্ণের গহনা ধার করে তিনি আনতেন। একেবারে এমন নয় যে আমি খুব ভালোভাবে চলি, দামি পোশাক পরি, কিন্তু আমার স্ত্রীকে আমি রাখি হলো দুর্বল অবস্থায়, কম দামি পোশাক দেয় না। বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি খুব সাধারণ জীবন যাপন করতেন এবং পরিবারকেও অল্প তুষ্ট থাকতে তিনি পরামর্শ দিতেন। তিনি এমন রাসূল এবং নবী, এমন নবী যিনি স্বেচ্ছায় দারিদ্রতাকে, যিনি স্বেচ্ছায় অভাবকে তিনি বেছে নিয়েছিলেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ, আপনি আমাকে জীবিত রাখুন মিসকিন অবস্থায়, আমার মৃত্যু দিন মিসকিন অবস্থায়, এবং পরকালে আমার হাসন নাসন করুন অভাবী মানুষদের সাথে। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা রযুক আলা মুহাম্মাদিন কুতা। আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে অল্প পরিমাণ রিজিক দান করুন, যার মাধ্যমে তারা কোনোমতে চলতে পারে। তিনি বলেছেন,
আমি যদি উহুদ পাহাড়কে বলতাম, উহুদ পাহাড় তুমি আমার জন্য স্বর্ণ হয়ে যাও, আল্লাহ আদেশে সেটি হতো, কিন্তু আমি সেটি নেই নাই, আমি পরকালকে প্রাধান্য দিয়েছি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন, এমন মাস গিয়েছে যেই মাসে আমাদের ঘরে চুলা জ্বলে নাই, আমাদের খাবার ছিল দুইটি কালো জিনিস, পানি এবং কিছু খেজুর। তিনি বিবাহ করেছিলেন, তার মধ্যে বেশ কিছু আম্মা জানেরা তার আলোর ঘরে ধুলে গেছিলেন, তার ধনী পরিবারের সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছিলেন, কিন্তু তিনি তাদেরকেও অল্পে তুষ্ট থাকতে পরামর্শ দিতেন। এই কাজটি আপনি করবেন, এই কাজটা আপনি করবেন। আপনার পরিবারকে বোঝাতে হবে দুনিয়ায় সবকিছু নয়, আমি শুধু মার্কেট করা, বাইরে আড্ডা দেওয়া এগুলি প্রধান কাজ নয়। প্রধান কাজ সময় পেলে একটু কোরআন পড়া, প্রধান কাজ সময় পেলে বাড়িতে গুছিয়ে রাখা, প্রধান কাজ সময় পেলে স্বামীর প্রতি, সন্তানের প্রতি যত্নবান হওয়া। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসে বুখারী, তিনি একদিন প্রবেশ করলেন আল্লাহর রাসূলের কাছে, দেখছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়ে আছেন, তার পিঠে ওই চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে এবং তার ঘরে এক করে কিছু জলের আটা, অন্য কর্নারে কিছু পানি এবং মশক ছিল। তিনি ছোট বাচ্চাদের মতো হুহু করে কেঁদে উঠলেন। আল্লাহ রাসূল বললেন, ওমর কাঁদছো কেন? ওমর বিন খাত্তাব বললেন, আল্লাহ রাসূল, রোম এবং পারস্যের বাদশা তারা কাফের, দুনিয়ার নাজ নিয়ামত নিয়ে তারা কত সুখে আছে, আর আপনি আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনার আগে এবং পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, আপনার এই অবস্থা। আল্লাহ রাসূল বলেন, ওমর আমাতাল্লাহ আন তাকুনা লাহুম দুনিয়া ওয়া লানা আল-আখিরাহ। তিনি বলেন, হে ওমর বিন খাত্তাব, তুমি সন্তুষ্ট নও? কাফের মুশরিকদের জন্য দুনিয়া, পূজারীদের জন্য দুনিয়া হয়ে যাবে, আর আমাদের জন্য আল্লাহ তাআলা পরকাল দেবেন, তুমি কি সন্তুষ্ট নও? পরিবারকে বোঝাতে হবে, পরিবারকে এই জ্ঞানটুকু দিতে হবে যে আমরা যে জ্যোতিটা, সেই জ্যোতি শুধুমাত্র দুনিয়ার জ্যোতি নয়। আমরা যে জ্যোতিটা, আমাদের জ্যোতিটা আমরা দুনিয়াতেও থাকতে চাই, পরকালেও থাকতে চাই। এই কথা বলা যাবে না যে আমার স্বামী মারা গিয়ে অনেক ভালো থাকতাম, অনেকে আবার এই দোয়া করেন যে আমার স্ত্রী মারা গেলে একটু ভালো হতো, কি বিপদটা নিয়েছে কোন দিক থেকে। এগুলো বলা যাবে না, বরং আপনি যেটাকে নিয়ে আসছেন সেটিকে ভালো রাখার জন্য, সেটিকে ভালো করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। প্রথম কাজ বলেছি, ঘরে ঢোকার সময়, প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করবে, আসতে শুরু করবেন ইনশাআল্লাহ। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেন? যেহেতু এটি নবী আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনি তার ছোট্ট কুফরি ঘরকে যেভাবে হৃদ্যতার ভালোবাসা দিয়ে সাজিয়েছিলেন, আপনি কাজগুলো করলে আপনার ঘর ইনশাআল্লাহ সেই ভালোবাসা, সেই মহব্বত আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ বলেছি, নিজে খুব স্বাভাবিক জীবনযাপন করা এবং পরিবারকে সেই পরামর্শটুকু দেওয়া। তৃতীয় কাজ, পরিবারকে ইসলাম শিক্ষার ব্যবস্থা করা, যে সম্পর্কে আমরা অনেকেই গাফেল। আমরা অনেক কিছু করি কিন্তু পরিবারের জন্য একটি বই হারিয়ে দিই না। অনেক কিছু করি, আমরা আমাদের পরিবারকে কিতাবুত তাওহীদ, হাদিসের কিতাব, কোরআনুত তাফসীর, কোরআনের অনুবাদ, এরপর হিসনুল মুসলিম, আর রাহিকুল মাখতুম, নবীর ইতিহাস, যে বইগুলো রয়েছে, এই বইগুলো আপনি গিফট করবেন এবং বলবেন, তুমি এই বইটা পড়া শেষ করলে তোমার জন্য আরেকটি হাদিয়া রয়েছে। আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন কবর জিয়ারতে যান, কবর জিয়ারতে গেলে মানুষের কি দোয়া করে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি বললেন যে, কওলি আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর। তিনি কবর জিয়ারতের দোয়া শিক্ষা দিলেন। তো আপনি আপনার পরিবারকে পরকালে ভালো রাখার জন্য আসলে কি ব্যবস্থা নিয়েছেন? তাকে কি বিশুদ্ধভাবে নামাজ শিক্ষাটা দিয়েছেন? তাকে কি বিশুদ্ধভাবে কোরআন শিক্ষাটা দিয়েছেন? তাকে কি বিশুদ্ধভাবে বুঝিয়েছেন পর্দা কিভাবে করতে হয়? তাকে আপনি কোন বই, ইসলামী স্কলারদের কোন বই কি গিফট করেছেন? নাকি দুনিয়া চলবে এইভাবে শেষ হয়ে যাবে? না, এটি কোনো মুমিনের কাজ হতে পারে না। তৃতীয় কাজ করবেন, যেটি হলো পরিবারের জন্য ইসলামী শিক্ষা ব্যবস্থা করা। চতুর্থ যে কাজটি করবেন,
এটা অনেক ভাইরা রাগ করতে পারেন, কিন্তু আমাকে বলতে হচ্ছে, রাগ করতে পারেন অনেকে, কিন্তু বলতে হচ্ছে। সেটি হলো আমাদের আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সেলাই করতেন। তিনি অনেকে বলতে পারে যে এগুলো বউ ভক্তদের কাজ, যারা বউ ভক্ত, আপনি তো বউ ভক্ত হবেন, আপনি কি অন্য মেয়ের ভক্ত হবেন, অন্য নারীর ভক্ত হবেন, আপনি তো বউ ভক্ত হবেন, বউ স্বামী ভক্ত হবেন, এটাই তো বদল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সেলাই করতেন, পরিষ্কার করতেন, নিজের কাপড় তিনি নিজে সেলাই করতেন, নিজের কাজগুলো তিনি নিজে করতেন। যখন সালাতের আযান হতো তখন তিনি সালাতের জন্য মসজিদে বের হয়ে যেতেন। এই কথাটার উদ্দেশ্য হলো আমাদের কাজগুলো আমাদের স্ত্রীরা করে, আলহামদুলিল্লাহ, সেটা তারা করবে, তাদের সওয়াবের বিষয়। যদি কোনো কাজে সামান্য ঘাটতি হয়ে যায় তাহলে মনে হয় যে এটা কিয়ামত হয়ে যায়, তাকে বকাঝকা করা, গালমন্দ করা, অনেক কিছু করা না। আপনি চেষ্টা করবেন আপনার নিজের কাজগুলো যেগুলো সম্ভব আপনার কাছে, সেগুলো নিজে করার চেষ্টা করবেন, তাকে হেল্প করবেন। এটিও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, নবী পদ্ধতি। আপনার কাজ যেগুলো রয়েছে সেগুলো যেগুলো আপনাদের করা সম্ভব সেগুলো আপনি নিজে করবেন। আপনার বিছানাটা একটু গুছায় রাখবেন। আপনার যে কাজগুলো ছোট কাজ, কিন্তু এর মাধ্যমে আপনার উভয়ের প্রতি মহব্বত, ভালোবাসা অনেক বৃদ্ধি হবে। পঞ্চম যে কাজ সেটি হলো জটিল মুহূর্তে স্ত্রীদের থেকে পরামর্শ গ্রহণ করা। আমরা তো মনে করি যে মহিলাদের মাথায় বুদ্ধি আছে, মানুষের টাকা দিয়ে পড়ে না, এর বুদ্ধি কিচ্ছু নেই, না। বরং বিশেষ বিশেষ মুহূর্তে স্ত্রী পরামর্শ নেবেন, তখন তিনি মনে করবেন যে আমার মূল্যায়ন রয়েছে আমার স্বামীর কাছে। তাহলে সব কাজ আপনি করেন, তিনি জানতেও পারেন না যে আসলে হচ্ছে না, এটা উচিত নয়। বিদায় হজে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজের আগে যখন তিনি হজ করতে গেলেন, হুদাইবিয়াতে বাধাপ্রাপ্ত হলেন প্রায় 1400 সাহাবা নিয়ে, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমরা আমাকে বন্ধন করো, নেবে। সাহাবাদের মনে অনেক কষ্ট ছিল, হজ করতে যাচ্ছে, করতে পারছে না, সাহাবাদের কাফেরদের বাধার কারণে। তো একটু বিলম্ব করলো তারা মাথা বন্ধন করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করলেন। উম্মে সালমা দেখছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং বিচলিত। বলেন, রাসূল কি হয়েছে? তিনি বললেন যে ঘটনা এই তো মহা মুশকিল, তো কাজ হচ্ছে না। তিনি বললেন, আমরা জানি বলেন উম্মে সালমা, আল্লাহ রাসূলকে পরামর্শ দেই, বলেন দাও তো। তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রথম নিজে নিজের মাথাটা মুন্ডন করুন, আপনি নিজে কাজ করুন, তারপর দেখেন অবস্থা কি। তো আমরা বলতাম কি বুদ্ধি, এরকম বুদ্ধি হলো সমাজ, এরকম বুদ্ধি না, যাও সমাজ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়ে গেলেন, বের হয়ে গেলে নাকিলকে ডেকে নিয়ে এসে নিজের মাথাটা দিয়ে নিজে মুন্ডন করলেন। এরপরে সাহাবাগণ রীতিমতো যুদ্ধের অবস্থা, কে কার আগে মাথা নাড়ে করবে। এই বিশেষ বিশেষ জটিল মুহূর্তে তিনি তার স্ত্রীদেরকে পরামর্শ গ্রহণ করতেন। এর মাধ্যমে স্ত্রীদের মনে যে দৃষ্টি হয় সেটি হলো স্বামী আমাকে মূল্যায়ন করে, স্বামী আমার কথা শোনে। সংসার আপনার একার না, সংসার দুইজনেরই। এবং তার পরামর্শ নেবেন বিশেষ বিশেষ মুহূর্তে। যদি পরামর্শ আপনি বাস্তবায়ন নাও করেন, অন্তত শুনবেন যে বিপদে পড়েছি বা এই কাজটি করতে চাচ্ছি, বলো তো কি করা যাবে। ষষ্ঠ যেটি আমাদের অনেকের মধ্যেই নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কখনো গালমন্দ করা, গায়ে হাত তোলা, কটু কথা বলা এগুলো করেন নাই। তখন আপনাদের মনে হতে পারে আমাদের স্ত্রী তো ফেরেশতা না। তো স্ত্রী ফেরেশতা না, আপনি আবার কোন আসমান থেকে ফেরেশতা হয়ে আসলেন? আপনি তো ফেরেশতা না। এই জন্য আপনি চেষ্টা করবেন আপনার স্ত্রীকে ভালো রাখার জন্য। সেটি কোনোভাবে কটু কথা বলা, গালমন্দ করা, বাবা মা তুলে কথা বলা, এরপরে আপনার অভিশাপ করা, ছোট কিছুতে তাকে খোঁটা দেওয়া, তাকে তরকারিতে লবণ একদিন বেশি হলে যে সারা জীবন লবণ বেশি খেয়ে চলছে, কোনোদিন লবণ কম পায়নি, হয়েছে একদিনে একটু ঝাল বেশি হলে যে মনে হয় যে ঝাল নেই, তুমি জন্মগ্রহণ করেছো, এত ঝাল এত খাইতে পারে না, এই কথাগুলো বলবেন না। আপনি একটি কাজ করতে গেলে 10 দিন পরে একদিন ভুল হতে পারে, সেই বিষয়টি সরলভাবে নেবেন এবং তাকে কটু কথা বলা
গালমন্দ করা। এবং মনে রাখবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মুসলিমরা কখনো অশ্লীল ভাষী এবং কাউকে খোঁটা দানকারী হয় না। সপ্তম সপ্তম যে কাজটি করতেন সেটি হলো স্ত্রীদের জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা করা। সেটি আবার মনে হচ্ছে যে এটা কি হবে। আপনাদের বলি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে যখন বিবাহ করেন তখন রাসূলের বয়স 53 বছর, 50 প্লাস। সেই সময় সে অনেকে বলতে পারে এটা হলো যুবকদের কাজ বা নতুন বিবাহ করছে তাদের কাজ, এই বয়সে এগুলো মানায় না। না, এই বয়সে মানাতে হবে। যতদিন স্বামী স্ত্রী আছে ততদিন মানাতে হবে, তাকে নিয়ে ঘুরতে হবে, তার মন বুঝতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে। যে এই কাজটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছরের পরে তিনি কাজ করেছেন। তিনি আপনার হাদিস শুনেছেন মসজিদে নববীতে যখন আফ্রিকার ওই নিগ্রোরা খেলা করছিল, তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলা দেখি হাসলো, দেখো তিনি রাসূলের পেছনে দাঁড়িয়েছিলেন, খেলা দেখছিলেন। আল্লাহ রাসূল বলেছেন যে হয়েছে, বলছে না হয়নি, আরো দেখো, দেখো। তিনবার বলেছেন আয়েশা হয়েছে খেলা দেখা তোমার, বলছে না আরো দেখো। আমরা কি করতাম, তো খেলা দেখতে হবে না, তারপরে বিচার আছে না। তার মন বুঝতে হবে, সে কিসে ভালো থাকে, কিসে ভালো পছন্দ করে, সেগুলো বুঝবে এবং সে অনুযায়ী আপনি পদ্ধতি গ্রহণ করবেন। ইনশাআল্লাহ আপনার ঘরও নববী ঘর হবে, আপনার ঘরেও শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। অষ্টম, সমাজের শেষের দিকে, অষ্টম হচ্ছে স্ত্রীদেরকে যেটা আমরা বাংলাতে খুনসুটি বলি, মহব্বত করতেন এবং সেটা প্রকাশ করতেন। এক জায়গায় দেখলাম লেখা আছে যে রাগী মানুষের ভালোবাসা বেশি, কিন্তু সেটা বোঝা যায় না। তো বোঝা না গেলে ভালোবাসা দিলে কি করবে? বোঝাই যদি না আছে, অন্তরের বিশাল ভালোবাসা প্রধান পাহাড় সময় ভালোবাসায় বসে আছেন স্ত্রীর প্রতি, কিন্তু প্রকাশও করে নাই। আপনার আচরণের বোঝাও জানা যাবে ভালোবাসা কি, ওই ভালোবাসাটা আসলে লাভটা কি হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা সাফিয়া দুইজনই বের হয়েছেন। তো সাফিয়া রাদিয়াল্লাহু আনহা যে আপনার পত্নী ছিল, একটু দুর্বল ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আগে চলে গিয়েছেন, যেহেতু লোকজন আসছিল, তিনি অনেক পিছিয়ে পড়ে গিয়েছেন, আমি ছাড়া কেউ নাই। তিনি কান্না শুরু করে দিয়েছেন। যখন তিনি আসলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ মুছে দিলেন, কি হয়, এবং তিনি তার ঘাড়ে হাত দিয়ে শান্ত করলেন। সাফিয়া আসলে বুঝতে পারেনি তোমার রূপটা এত দুর্বল, না হলে তো আমাকে তোমাকে দিতাম। ভালোবাসা তিনি প্রকাশ করেছেন, এজন্য ভালোবাসা সেটি অন্তর রাখার জায়গা নয়, সেটি প্রকাশ করতে হবে। এবং আমরা যারা আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গ্লাসের যেই জায়গায় মুখ লাগিয়ে পান করতাম, আল্লাহ রাসূল সেখানে মুখ লাগিয়ে পান করতেন। এমন অবস্থায় আমি নিজ অবস্থায় হায়েজ অবস্থায় ছিলাম। মানে হায়েজ অবস্থা দূরের কথা, স্বাভাবিকভাবে বলি আমরা যে করতে চাই না, আমরা বলবো কি ব্রাশ করছো দিন আসছে, এটা আমরা জিজ্ঞেস করবো না। তার চেয়ে বড় বিষয় একটা হাদিসে আসছে, শুধু তাই নয়, বরং আমি গোশত খেতে গিয়ে গোশতের হাড্ডির যে জায়গায় আমি চিবিয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মুখ দিয়ে সেই হাড্ডি তিনি চিবিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু করে দেখুন, এক মাস আশা করা যায় আপনার প্রতি আপনার স্ত্রীর মহব্বত, ভালোবাসা, সম্মান বাড়বে, আপনার ঘরকে ইনশাআল্লাহ প্রশান্তিময় হবে। নবম হলো স্ত্রীর রাগ হলে তিনি চুপ থাকতেন। এই সম্ভব না, তাই না? আমাদের একটি নেচার আছে, আমাদের ভিতরে কাজ করে, আমি হলাম পুরুষ মানুষ, আমাকে রাগ করতে হবে, আমাকে খারাপ ব্যবহার করতে হবে, আমাকে মেজাজ খারাপ করতে হবে, আমাকে গালমন্দ করতে হবে। আর স্ত্রীরা হলো জান্নাত থেকে ফেরেশতা আসছে, ওদের রাগও নেই, ওদের দুঃখ নেই, ওদের রক্ত নেই, ওরা একদম মাটি, ওরা কিচ্ছুই করবে না, যা করে আমি করবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে ঘটনা, সব সাহাবা বসে আছে, অন্য এক স্ত্রীর ঘর থেকে যখন হাদিয়া আসলো, সেদিন পালিয়েছিল আম্মা জান আয়েশা, তিনি দেখলেন যে হাদিয়া আসছে খুব ভালো নয় কিছু, তখন তিনি মনে করলেন যে তাহলে তো আমার প্রতি মহব্বত করেছে। তিনি সেই পাত্র নিয়ে সবার সামনে ঢেকে ফেলেন। বলুন আপনি কি করতেন, আমি কি করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু ঘর উম্মুকুম, তোমাদের মা রাগান্বিত হয়েছে সাহাবাদের সামনে।
তোমাদের মা আগামী তো হয়েছে 3 বার বললেন, তবে তিনি তারপরেও তার স্ত্রীকে কোনো কথা বলেন নাই। এতটুকু বলেছেন, আয়েশা যার পাত্র তুমি ভেঙেছো তোমার উপর জরিমানা, তার পাত্র তাকে দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। তো সবসময় আপনি রাগ করবেন, সবসময় আপনি জিতবেন, সবসময় আপনি তার মন্দ করবেন, বিষয়টি এমন নয়। স্ত্রীও মানুষ, তিনিও মানুষ, তার কোনো সময় জোরে কথা হয়ে যেতে পারে, যদিও উচিত নয়। সবসময় আপনি তাকে শাসন করবেন, আপনি একদম চুপ থাকুন, আপনি চুপ থাকুন, কথাটা বুঝান যে এরকম আচরণ তোমার ঠিক হয়নি, ঠিকই বুঝবে। তিনি রাগ করলে আপনিও একদম খেতে গিয়ে তাকে প্রহার করা, এটি নবমী পদ্ধতি নয়। মাঝে মাঝে আপনাকেও চুপ থাকতে হবে। সর্বশেষ 10 নম্বর পদ্ধতি, এটি হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটি নবী পদ্ধতি। সেটি হলো স্ত্রীকে স্ত্রীর জন্য একটি সুন্দর নাম দেওয়া। সুন্দর নাম দেওয়া, তার স্ত্রীর যে নাম আছে সে নাম তো থাকবেই, বাকি তাকে সুন্দর একটি নাম দেবেন। সেটি টিয়া পাখি হতে পারে, হাসনায়না হতে পারে, গোয়াফুল হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। এটা মনে করতে পারেন যে সেই বয়স নেই, বয়স আপনার আছে কিন্তু আপনার মন নাই। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আয়েশু হাদা জিবরিল আলাইহিস সালাম। তিনি আমাদের আয়েশাকে বলেছেন 53 বছর বয়সে তিনি বিবাহ করেছেন। তারপরে ঘটনা তিনি বলেছেন, হে আয়েশা, আয়েশ নামটি সংক্ষিপ্ত করে, এই যে জিবরিল আলাইহিস এসেছিলেন তোমাকে সালাম দিয়েছেন, তুমি সালাম নাও। আমাদের আয়েশা বললেন, ওয়া আলাইকুম সালাম, আপনি তো দেখেন আমি তো দেখি, আমি সালাম দিয়ে দিলাম। অন্য হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটা বলেছি মসজিদ নববীর ঘটনা, হাদিসে এসেছে যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থুতনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে পড়ছিল। এখানে থুতনি দিয়ে তিনি হাবশীদের, আফ্রিকার গোলামদের তিনি খেলা দেখছেন। অনেক সময় চলে গেছে, 3 বার নিষেধ করলেন, বলে আয়েশা হয়েছে বসে না হয়, ওই অবস্থায় আছেন। আল্লাহ নড়ছিল না, তিনি থুতনি দিয়ে আছেন। এবং হাদিসে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমার থুতনি রাসূলের ঘাড়ের উপরে আর আমার গাল ছিল রাসূলের গালের সাথে। এই অবস্থায় তিনি দীর্ঘক্ষণ খেলা দেখেছেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইয়া হুমায়রা, এই শব্দ বলেছেন, হে হুমায়রা। হুমায়রা শব্দের বাংলা অর্থ হলো এমন ফর্সা যেটি হলো লাল ফর্সা, লাল সাদা। এই নাম তিনি দিয়েছেন, তার নাম ছিল আয়েশা, তাকে ডেকেছেন আয়েশ বলে। তার নাম ছিল আয়েশা, তাকে বলেছেন হুমায়রা, হে সাদা মেয়ে, হে শুভ্র মেয়ে, হে লাল সাদা, কেমন আছো? এজন্য যে কাজগুলো করেছে এগুলো করবেন ইনশাআল্লাহ। আজকে গিয়ে সালাম দেবেন আর সুন্দর একটা নাম রাখবেন, এই নামে রাখবেন, সবসময় না মাঝে মাঝে রাখবেন, দেবেন ইনশাআল্লাহ তিনি খুশি হবেন এবং এটি বুঝবেন যে তার প্রতি, যদি তিনি বুঝতে পারবেন তার প্রতি আপনার কেয়ার আছে, অন্য কোনো দিকে আপনার মন্তব্য নাই, তার দিকে আপনার টান আছে, ভালোবাসা আছে, আপনি তাকে গুরুত্ব দেন। তিনি বুঝবেন এই 10টি কাজ ওই সংক্ষেপে বলেছি আমরা, এই 10টি কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমাদের ঘরগুলো সুন্দর হবে, আমাদের ঘরেও শান্তি চলে আসবে, আমাদের ঘরেও নবমী যে আদর্শ সেটি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদের সকলকে শান্তিতে সুখে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি পয়েন্টগুলো খুব সংক্ষেপে একটু বলে দিচ্ছি, যেহেতু আমাদের রিপোর্ট আছে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রথমত হলো তিনি ঘরে প্রবেশের সময় সালাম দিতেন, এটি আজকে শুরু করবেন। দ্বিতীয় হলো তিনি খুব স্বাভাবিক এবং সাদাসিধে জীবন যাপন করেছেন এবং স্ত্রীকে পরামর্শ দিয়েছেন লাগাতার গর্ভে পুষ্ট থাকার জন্য। এখানে আমাদের বাবা কিছু আবার ঝামেলাও আছে, অনেক সময় খুব জোরাজোরি করেন, কেনাকাটার জন্য এগুলো করবেন। তৃতীয়ত হলো তিনি পরিবারের ইসলামী শিক্ষার ব্যবস্থা করতেন। চতুর্থ হলো সাংসারিক কাজে সহযোগিতা করতেন, সেটা বলাই হয় না আমাদের, সাংসারিক কাজে সহযোগিতা করতেন। আজকে করবেন, রাত্রে বেলা একটু প্লেটটা ধুয়ে দেবেন অথবা পানিটা ঢেলে দেবেন, অথবা সারা জীবন তো ভাত আপনাকে বেড়ে দিয়েছে, আজকে ভাতটা আপনি তাকে দেবেন, এই প্লেটটা ভাত দিলাম খাও, এই আপনি তাকে করবেন। এক কথা ছোট ছোট যে কাজগুলো সেগুলো আপনার কাছে হালকা মনে হলেও এটি একজন স্ত্রীর কাছে অনেক বিশাল, স্বামী আমার কাজ করছে, আমাকে গুরুত্ব দিচ্ছে, আমি খুব মাশাআল্লাহ ভালো আছি, তিনি আপনাকে গুরুত্ব দিবেন তখন। পঞ্চম স্ত্রীর সাথে পরামর্শ করতেন। ষষ্ঠম তিনি স্ত্রীকে কখনো কটুকথা বলেন নাই, প্রহার করেন নাই। সপ্তম তিনি চিত্ত বিনোদনের ব্যবস্থা করেছেন। অষ্টম তিনি খুনসুটি করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন। নবম মাঝে মাঝে স্ত্রীর আগামী ধরে তিনি চুপ থাকতেন। দশম
তিনি স্ত্রীকে সুন্দর নামে ডাকতেন, একটি নাম তিনি দিতেন, সেই নামে ডাকতেন। এবং আমরা বলেছি এটি বলার কোনো সুযোগ নাই যে এটি হলো যুবক বয়সের কাজ না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 53 বছর বয়সের পরে ঘটনায় বলা তিনি স্ত্রীর সুন্দর নামে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন এবং আমাদের ঘরগুলোকে রব্বুল আলামিন জান্নাতের টুকরো হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، فأشكر ربي وأحمده على نعمته الظاهرة والباطنة الذي لا ند له ولا ضد له ولا نذير له ولا شبيه له، وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, তার কথা সবগুলোই আমাদের জন্য অনুসরণীয়। যে কথাগুলো আমরা বলেছি সেগুলো আমরা আমল করার চেষ্টা করব আমাদের নিজেদের ভালো থাকার জন্য। আমাদের মা বোনরা যারা এসেছেন তাদেরকে আমরা স্মরণ করে দিই। হয়তোবা আমাদের ভাইরা ভুলে যাবেন বা ভুলে যাওয়ার ভান করতে পারেন। বিশেষ করে সর্বশেষ যেটি বলেছি সুন্দর একটি নাম, আপনি বাইরে বলবেন সুন্দর একটা নাম আমাকে দাও, এরপর একসাথে ভাত খাওয়া দাওয়া করবো, নামটা আপনি নিয়ে নেবেন আসতে। আমাদের ভাইরা ভুলে যেতে পারে, এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এজন্য গুরুত্ব দিবেন, ভালো একটি নাম দিবেন। আল্লাহ আমাদেরকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে অলরেডি। একটি বিষয় স্মরণ করে দিচ্ছি। সম্ভবত আগামী বুধবার, যেটিকে আমাদের পত্র পত্রিকায়, টেলিভিশনে, বিভিন্ন চ্যানেলে খুব ফলাও করে প্রচার করে, সরকারি ছবি থাকে সম্ভবত, সেটি হলো আখেরি চাহার সংবাদ। নাম শুনেছেন? আখেরি চাহার সংবাদ মানে কি? আখের মানে তো শেষ, চাহার সংবাদ এটি হলো ফার্সি শব্দ, অর্থ হলো বুধবার, মানে সফর মাসের শেষ বুধবার। সেই দিন আমি চেয়েছিলাম এই বিষয়ে আলোচনা করার জন্য, কিন্তু অনেক ভাই রিকোয়েস্ট আসলে বিষয়ে আলোচনা করতে হলো। সেই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনারা জানেন, তিনি মৃত্যুর আগে টানা 19 দিন প্রায় অসুস্থ ছিলেন। জ্বর, মাথা ব্যথা কম বেশি ছিল। বুধবারে তিনি যখন সুস্থ হন তখন সাহাবারা অত্যন্ত খুশি হয়ে যান। এই বুধবারে কেন্দ্র করে আমাদের দেশে ভালো খাবার হয়, সরকারি ছুটি ঘোষণা করা হয়, মানুষের দান খয়রাত করে, মানুষের কবরে যায়, নবীর ভালোবাসা প্রকাশ করে, এরপরে আপনার ওই যে রেলি বের করে, আখেরি চাহার সংবাদ, খুশি দিবস পালন করে। এগুলো কোনটাই ইসলাম কর্তৃক স্বীকৃত নয়। ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে নতুন করে কিছু প্রবেশের অনুমতি আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দেয়। এই দিন যেটি হয়েছে সাহাবারা খুব খুশি হয়েছিলেন। এতটুকু, এর বেশি অতিরিক্ত দান খয়রাত করা
এদিকে কেন্দ্র করে ভালো মন্দ কেনাকাটা করা, ঈদ সরকারি ছবি দেওয়া, আখেরি জাহাজ সামনে বিশেষ প্রণবত্ব প্রকাশ করা, এগুলো ইসলাম বিবর্জিত। ইসলাম এগুলোকে কোনোভাবে অনুমোদন দেয় না। আল্লাহ আমাদেরকে যাবতীয় বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন। মনে রাখবেন, আপনি চান বা না চান, আল্লাহ তাআলা প্রতিটি ঘরে ইসলামের সঠিক বাণী প্রচার করবে, এটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আজকে যখন সেনাপ্রধান কিছু বলেছেন, তিনি তো আসলে তার নাম বলেন, তিনি বলছেন বেদাত থেকে বাঁচতে হবে। একদিন কি এমন অবস্থা, কেন আপনার লাগলো কেন? তো আপনার নাম বলে নাই, নাম হচ্ছে বেদাত করেছে, অনেক বেদাত নাম আছে, দোয়াই বেদাত, অনেক জনের বেদাত। তো যারা ইসলাম চর্চা করবে, ইসলাম শুধুমাত্র হিন্দুদের মতো ঠাকুররা করবে আর কেউ করবে এমনটি নয়। ইসলাম সবাই করে, সবার জন্য উন্মুক্ত। মাদ্রাসায় যারা করে তারাও করবে, জেনারেল শিক্ষা তারাও ইসলাম করবে। হতে পারে অনেক মাদ্রাসা শিক্ষিতদের আল্লাহ তাআলা জেনারেলদের জন্য হেদায়েতটা সহজ করে দেন। এজন্য বেদাত তিনি বুঝেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা বুঝবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যাবতীয় বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কিছু দোয়া আগে এসেছে, আমাদের এক ভাই, তিনি তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন। আমরা সেই ভাইয়ের সন্তানদের জন্য এবং আপনাদের সকলের সন্তানের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলের সন্তানকে চক্ষু শিশুকারী বানান। আল্লাহ আমাদের সন্তানকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমাদের বংশাল মসজিদের সাবেক মুয়াজ্জিন জনাব জালালউদ্দিন আহমদ, তিনি অসুস্থ, অত্যন্ত অসুস্থ। দোয়া চেয়েছেন। দীর্ঘদিন প্রায় 50 বছর তিনি বংশের মসজিদে তিনি মুয়াজ্জিন ছিলেন। অত্যন্ত অসুস্থ, আসলে খুব নিরুপায়, ওষুধ কেনার মতো টাকা তার কাছে নাই। আমাদের কমিটিদের সাথে সম্ভবত কথা বলেছেন তার ছেলে, তো তার ছেলে এসেছে। আপনারা যতটুকু সম্ভব তাকে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. اللهم اعز الإسلام والمسلمين. اللهم اعز الإسلام والمسلمين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المجاهدين في كل مكان. اللهم احفظ بلاد التوحيد المملكة العربية السعودية من كيد الكائدين، من كيد الكائدين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين. اللهم احفظنا يا خير الحافظين. اللهم انصرنا يا خير الناصرين. আল্লাহ আপনি আমাদের দুনিয়ার জীবন সুন্দর করুন, পরকালের জীবন সুন্দর করুন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আপনি আমাদের সকলকে, আমাদের যাদের ঋণ রয়েছে, অভাব রয়েছে, আমাদের ঋণ অভাবকে আপনি দূর করে দিন। আমাদের পরিবারে আপনি শতভাগ শান্তি এবং প্রশান্তি নাজিল করুন। আল্লাহ আপনি আমাদের সন্তানগুলোকে ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন। আমাদের মসজিদ মাদ্রাসাকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আমাদের সকলের নেক আশাকে আপনি কবুল ও মঞ্জুর করুন। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়া অবস্থায় আপনার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।